বাবাকে বললাম, তুমি আমাকে ক্লাস 6-এর এক সেট বই কিনে দাও। তখন বাবা কপালে হাত রাখলেন, রেখা বললেন, জিয়াউল হক, তোমাকে যদি 1 টাকা 2 আনা দামের বই আমি কিনে দিই, 2 দিন ধরে অর্ধাহারে অনাহারে আমার গোটা পরিবারটা থাকবে। দরিদ্রতাকে জয় করতে পারেননি জিয়াউল হক, কিন্তু বই পড়ার প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে জয় করেছেন আরো বড় কিছু। বাবার সাথে শুরু করলাম দইয়ের ব্যবসা। আমার স্লোগান হলো, বেচি দই, কিনি বই। একজন সাধারণ দই বিক্রেতা, কিন্তু একজন অসাধারণ মানুষ। জিয়াউল হক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার এক গ্রামে দই বিক্রির টাকা দিয়ে 1969 সালে গড়ে তোলেন জিয়াউল হক সাধারণ পাঠাগার। ছোটবেলায় অর্থাভাবে দুধ বিক্রি, আর এখন দই। সে টাকাতেই বই কিনতে কিনতে গড়েছেন আস্ত এক লাইব্রেরি, যেখানে পড়াশোনা করে শিক্ষার আলোয় আলোকিত হন বই কিনে পড়তে না পারা 12,000-এরও বেশি দরিদ্র শিক্ষার্থী। স্কুল অ্যান্ড কলেজে যাই, শিক্ষার গুনগুন শব্দে আমি সত্যিকারই আত্মহারা হই। বইয়ের প্রতি এই ভালোবাসার স্বীকৃতি হিসেবে জিয়াউল হক রাষ্ট্রীয়ভাবে ভূষিত হন 21 পদকে। আর তার চেয়ে বড় কিছু পেয়েছেন হাজারো মানুষের মন জয় করে। বইয়ের সাথে আমার এমনই এক নিবিড় প্রেম, বই আমার সাথে কথা বলে আর বইয়ের সাথে কথা বলি আমি। আমি জাতিকে কিছু দিতে পেরেছি, সমাজকে কিছু দিতে পেরেছি, দেশকে কিছু দিতে পেরেছি, আগামীতে বেঁচে থাকলে আরও দিব। দরিদ্রতার মাঝেও বইয়ের প্রতি অসীম ভালোবাসা সুরক্ষিত রেখেছেন এত বছর ধরে, এবং তা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে। ভাষার জন্য আত্মত্যাগের এই মাসে জিয়াউল হকের মতো বইপ্রেমীদের জন্য রইল অসীম শ্রদ্ধা। বইয়ের প্রতি এমন ভালোবাসা সুরক্ষিত থাকুক সব সময়।